অথচ এতিমের সব অধিকার নষ্ট করে আপনি নিজে ক্ষমতায় বসে আছেন। বলেন তো, একটা হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা ছিল, তো কোন দেশে ছিলাম আমরা টের পাচ্ছেন? আমেরিকাকে আজ আমরা অভিভাবক মনে করতাম, ভারতকে অভিভাবক মনে করতাম, জাপানকে অভিভাবক মনে করতাম। এসেছিলাম, এবার আসেন আমরা দুটি দ্বিতীয় শব্দের ব্যাখ্যায় যাচ্ছি। আমরা যারা বলতে পারি আমাদের রব আল্লাহ, শব্দটা কি শুরু করলেন? আল্লাহ রব। আল্লাহর 5000 নাম আছে, তার ভেতরে প্রথম নাম দিলেন আল্লাহ রব। কি দিয়েছেন বলেন? রব কাকে বলে? নেই থেকে, আমি আবার বলছি, নেই থেকে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার নাম আরবিতে বলা হয় রব। আমি কি ছিলাম বলেন তো? নেই। কি ছিলাম? 33 বছর বয়স এখন আমার, 34 বছর আগে আমি কি ছিলাম? নেই। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাকে প্রথমে রব শব্দটা দিয়ে তাই স্মরণ করিয়েছে। হাল্লা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি ব্যাখ্যা করেছি, তাফসির থেকে লিখেছি, এগুলো তাফসিরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআন। রবের প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। সূরা আলাকে যে প্রথম আয়াত পড়েন ওর ভেতরে দলিল দেওয়া আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছে। তাহলে রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা, স্রষ্টা। আমাদের স্রষ্টাকে আরো জোরে, যারা রব হিসাবে আল্লাহকে মানবে তাদের এই দুর্বল জায়গায় আল্লাহ একটু আঘাত দিয়েছেন। তুমি কিন্তু নেই ছিলে, নেই থেকে আমি আস্তে আস্তে তোমাকে আজ হামজা বানিয়ে এই চেয়ারে বসিয়ে দিয়েছি। দ্বিতীয় নম্বরে রবের ব্যাখ্যায় পেয়েছি, রব মানে রিজিক দাতা। শুধু আমাকে সৃষ্টি করে শেষ করে দেননি, আমাকে রিজিকও দিয়েছেন। মায়ের পেট থেকে শুরু করে এখনো পর্যন্ত রিজিক দিচ্ছে কে? দলিল দেওয়া আছে সূরা জুমারের 50 নম্বর আয়াতে। এক একটা শব্দে এত কথা ব্যাখ্যা করা আছে, আমি রাত বেশি হয়ে যাচ্ছে বলে সামারাইজ করে ফেলছি। 3 নম্বরে রব মানে মাবুদ, যিনি ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা, তার যোগ্যতা আছে। পৃথিবীতে বহু বহু কিছু আছে, তারা ইবাদত পাওয়ার জন্য চেষ্টা করেছিল, নিজেকে দাবি করেছিল, কিন্তু ইবাদত পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। ফেরাউন নমরুদেরা নিজেরাই খোদা দাবি করে বলেছিল আমার ইবাদত করো। আল্লাহ পাক বলেন না, ইবাদত পাওয়ার যোগ্যতা শুধু আমার, কারণ আমি বানিয়েছি তোদেরকে আমার ইবাদত করার জন্য। এই ব্যাখ্যাটা দিয়েছেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 4 নম্বরে রব মানে আইনদাতা। আমি শুধু তোকে ইবাদত আমার করবি কিভাবে? আমার আইনগুলো মানার মাধ্যমে। 500 আইন আমি তোকে দিলাম, শরীয়তের বিধান, আইন, নিয়ম নীতি। আমার বাংলাদেশে আমরা মাত্র একটা আইন মানি, তাও পূর্ণাঙ্গ না, অর্ধেক। অথচ কোরআনে আইন আছে 500। আমি একটাও যদি মানলাম, এখনো 900 কি 499টা বাকি আছে। আপনি রব মানেন কি করে? কবরে যাওয়ার পরে তো বলবে মার রব্বুকা। বাঙালি হিসাবে যদি বলে ফেলেন রব্বি আল্লাহ, ফেরেশতারা বলবে দাঁড়া, রব মানে 4 নম্বরে আইনদাতা। আল্লাহর কোন কোন আইন মানতিস একটু বলতো, ধরা খেয়ে যাবেন। 5 নম্বরে রব মানে অভিভাবক, এটা আনাম 102 নম্বর আয়াতে আছে। রব শব্দের ভেতরে যে 5টা অর্থ, 19টা পেয়েছি, সামারাইজ করে আমি 5টা বেশি ব্যবহার হয় পুরা কোরআনে, এই জন্য এগুলো লিখলাম। আপনি একটা একটা করে মিলিয়ে দেখবেন। সৃষ্টিকর্তা, এরপরে সৃষ্টিকর্তার পরেই তিনি আমাদের রিজিক দিয়েছেন, এরপরে তিনি আমাদের ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা, যোগ্যতা নিয়ে বসে আছেন। 4 নম্বরে তিনি আইন দিয়েছেন আমাদের চলার জন্যে। 5 নম্বরে তিনি আমাদের অভিভাবক। এটা যদি বিশ্বাস নিয়ে পড়তে পারতাম আর মানতে পারতাম, আমেরিকাকে আজ আমরা অভিভাবক মনে করতাম না, ভারতকে অভিভাবক মনে করতাম না,
জাপানকে অভিভাবক মনে করতাম না। যেই কথাগুলো আমরা বলেছি এই 5টা অর্থের ভেতরে সব যেন আল্লাহ সামারাইজ করে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এই 5টা যারা জীবনে মানতে পারবে, আল্লাহ বলেন 2 নম্বরে সুম্মাস্তাকামু, টিকে থাকা লাগবে এর উপরে। ঝড় ঝাপটা আসবে আল্লাহর আইন মানতে গেলে, না আসবে না? আসবে, আপনাকে টিকে থাকা লাগবে। যদি সত্যি টিকে থাকতে পারেন, ফেরেশতা আসবে সাহায্যের জন্য, মাস্ট বি। আল্লাহর ঘোষণা মিথ্যা হয় না। আমরা ওই পর্যায়ে যেতে পারি না, এই জন্য আল্লাহর সাহায্য পাই না। ভয় নেই, চিন্তা নেই, এই কথা বলতে আসবে। ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ দিতে আসবে ওই জান্নাতের, যার ওয়াদা আল্লাহ নিজে কোরআনে কারিমে করেছেন। এই আয়াতগুলো এইভাবে আমল করার মাধ্যমে আল্লাহর পুরস্কার, আল্লাহর সুসংবাদ, যেটা মরণের আগে তিনি ফেরেশতার মাধ্যমে আমাদেরকে দেবেন, সবার জীবনে আল্লাহ ওই পর্যায়ে যেন তুলে দেন। বলেন আমিন। কিন্তু শব্দটাকে 15.5 বছরে আমরা পাল্টিয়ে ফেলেছিলাম। এই দেশে জীবিত মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা করা কত কঠিন হয়ে গিয়েছিল। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো এরকম একটা অনুষ্ঠান করার জন্য। যারা দায়িত্বে ছিলেন সরাসরি হয়তো বলেননি যে আমরা হতে দেব না, কিন্তু যেন না হয় এই রকম ব্যবস্থা আপনি করে রেখেছিলেন। 14 জায়গায় কেউ যাবেও না, ও ছাতা কোরআনের অনুষ্ঠান দিবেও না। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল, কারণ জানে যে দেশে 96% মুসলমান। অন্তত আর সাই করি কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিয়ে টিকে থাকা যাবে না। একটা ছেলে শুধু বাগান থেকে ফুল ছিঁড়ত, বাগানের মালিকের ছেলে। এই ছেলের বাবার কাছে গিয়ে বলছে, চাচা আপনার ছেলে শুধু আমাদের বাগান থেকে ফুল ছেড়ে, আপনি কিছু বলতে পারেন না? ও ফুল ছেড়ে, ওর মাথা একটু খারাপ তো, এই জন্য ফুল ছেড়ে। ছেলেটা বলছে, চাচা আপনার বাগানের পাশেই তো, আমাদের বাগানের পাশেই তো আপনার বাগান আছে, ওই বাগানে তো বড় বড় ফুল আছে, ওইটা তো ছেড়ে না। ওর মাথা যদি খারাপ হবে তো ওইটাও তো ছেড়ার কথা। চাচা বলছে, ভাতিজা মাথা খারাপ, তবে অত খারাপ না। ওদের মাথা খারাপ হয়ে গিয়েছিল 15.5 বছরে, তো এত খারাপ হয়নি যে সরাসরি বলবে কোরআন চলতে দেব না। তো যেন না চলে এরকম কাজ সব ওরা করেছিল। ওরা জীবিত মানুষদেরকে শোনাতে দিত না। হ্যাঁ, মানুষ মরে গেছে, আপনি কোরআন পড়েন। যারা কোরআন প্রচারে, কোরআনের ব্যাখ্যায় বাধা দিত, ওদের বাবা মারা গেলে আমার এই ডেকে নিয়ে বলতো, হুজুর কোরআন পড়ে দেন। আরে ভাই, আপনার বাপ তো মরেই গেছে, ওর জন্য তো আর কোরআন শরীফ না। ও যতদিন জীবিত ছিল ওই পর্যন্ত ওরা শোনাতে পারলে, কাজ করতে পারলে কাজ হইতো। ও মরে গেছে, এখন ওরা আমি শুনিয়ে কি করব? যাদের জীবন কোরআনের উপরে চলে না, এই মানুষগুলো যদি মরণের পরে হাফেজ দিয়ে, মাওলানা আলেম দিয়ে কোরআন পড়ায়, যেই কয়টা আয়াত পড়বে ওগুলো যদি ওর প্র্যাকটিক্যাল লাইফে না থাকে, ওর আরো আযাব বাড়বে। ফেরেশতা এসে গোতা দেবে, ওই কি বলে হাফেজ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তেলাওয়াত যখন অবশ্যই করবে, আয়াত পড়বে না, পড়বে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে এ পর্যন্ত যখন আসবে, ফেরেশতা কিন্তু গোতা দিয়ে বলবে, কি এই আয়াত তোর জীবনে ছিল? এক ছেলে যা পাবে, 2 মেয়ে তাই পাবে, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু বহু মানুষ এই দেশে ছেলের নামে সবই লিখে দেয়, আর মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা টাটকা শয়তান। কোন কারণে আপনি এটা করলেন বলেন তো? ছেলেটাকে জন্ম আপনি দিয়েছিলেন, মেয়েটাকে ভাড়া করে জন্ম দিয়েছেন। কথা বলেন না কেন? ওইটাও যদি আপনার হয়, তাহলে আল্লাহর যে নির্দেশ ছিল ওইটা আপনি কেন করলেন না? আমি বহু হাজিকে আমার নিজের সাথে যেতে দেখেছি এই কাজ করে। ওরা কিছু মনেও করে না, ওরা জানেও মনে হয় না, আর জানলেও কিভাবে জানে আমি জানি না। যাওয়ার আগে ভালো ভালো জমিগুলো, পজিশনগুলো, দোকানগুলো সব ছেলেকে দিয়ে দেয়, আর মেয়ের জন্য বলে আল্লাহর ঘরে কাবায় যাচ্ছি, তোর জন্য দোয়া করে দেবো, যা। আরে ভাই, আপনি তো দোয়া করবেন, ওকে ফাঁকি দিলেন কেন?
দোয়া করবেন, করেন ওর জমি আগে ফেরত দেন। কথা বলেন না কেন? না, আপনার হয়নি, আপনার কিন্তু আযাব বাড়বে আপনার এই আয়াত যদি জীবনে মানা না হয়। পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আপনি আরো মনে করে দিচ্ছেন। পড়তে পড়তে যখন সূরা নেসার ভেতরে 10 নাম্বার আয়াত তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। খুব খেয়াল করবেন, কয়েকটা তথ্য এখান থেকে পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা, আকালা ইয়াকুলু মানে খাওয়া, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা খাচ্ছে, ভবিষ্যতেও যারা খাবে। আমওয়ালাল ইয়াতামা, মালের বহু বচন আমওয়াল, আর ইয়াতামা একালিপ করে টান আছে। যারা এতিমদের মাল খাচ্ছে এবং খাবে, জুলমান অন্যায় ভাবে, ইন্নামা অবশ্যই তারা, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের ভেতরে যা দেয় সব জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। শব্দটা কত কঠিন, ভয়ঙ্কর দিয়েছেন আল্লাহ। খাবারকে আল্লাহ বলেন জাহান্নামের আগুন। এটা এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আল্লাহর কসমি আয়াত আমি পড়তাম না। পরের শব্দটা আরো কঠিন, ওয়াসায়াসলাউনা সাঈরা। শব্দ শুরু করার আগে আল্লাহ সিন দিয়েছেন। সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। আবার কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি, অতি শীঘ্রই। আল্লাহ বলেন এই যে ওয়াসায়াসলাউনা সাঈরা, ওই মানুষগুলো শুধু মরতে দেরি হবে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরে জাহান্নামে আমি আল্লাহ নিজে আগুন লাগিয়ে দেব। এবার আসেন তো এদের বাস্তবতায়। ইয়াতিম বলতে বাংলাদেশে বহু মানুষ আমরা আছি, এখানে বিশেষ করে যারা বসে আছে, এতিম মানে জিজ্ঞাসা করেন বলবে মা বাপ নেই। কি না, এতিমের সংজ্ঞা আপনার উপরে যারা আছে, ওই আন্ডারে নিচে যারা কাজ করবে ওনার কাছে সবাই এতিম। একটা অফিসে 12,000 মানুষ কাজ করে, যিনি ওখানে এমডি আছে, এমডির নিচে যত মানুষ আছে সবাই তার কাছে এতিম। কারণ তার কলমের খোসায় এর চাকরি চলে যেতে পারে। কথা বলছেন এখন? এই দেশের যিনি দায়িত্বে ছিলেন 18 কোটি মানুষের, তার কাছে আমরা সবাই এতিম। কি করলেন আপনি এতিমের সাথে? একজনকে তো এতিমের মাল আত্মসাৎকারী বলে 6-7 বছর জেল খাটাইলেন। আর আপনি কি করেছেন এতিমদের সাথে বলেন তো? 18 কোটি মানুষ আমরা সবাই আপনার কাছে এতিম ছিলাম। কেন বললাম এই কথা বলেন? কিছুদিন আগে আমার মামলাগুলো সব ঢিসমিস হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। আদালত আমার মামলা দেখার পরে বলছে কি দেখে মামলার রায় দেব, এর ভেতরে তো কোনো মাল নেই, সব খারিজ করে দিলাম। যান। আমি আদালতের এজলাসে দাঁড়িয়ে মনে করলাম জিজ্ঞাসা করি, বিচারপতি এই মামলা তো 3 বছর আপনার কাছেই ছিল, এতদিন তো কিছু বলেননি, হঠাৎ এখন এই 5 তারিখের পরে কিসে আপনাকে কামড় দিল? এখন বলছেন যে কোনো মাল নেই। তো মাল এর আগে ছিল, এর আগেও তো মাল ছিল না। এ মামলাটা প্রায় 30 বারের উপরে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 30 বার উপরে উঠেছে। একবারও জামিন দেয়নি। প্রত্যেকবার বলেছে না, এ দেওয়া যাবে না, কারণ এই লাল কালি মারা ছিল। আর এখন 5 তারিখের পরে কি আল্লাহ আপনাকে ইশারা দিল যে বলছেন কোনো কিছু এর ভেতরে পাওয়া যাচ্ছে না বিচার করার মতো, সব খারিজ করে দিলাম। উনি এই কথায় আমাকে বলতো, খাস কামড়ায় আমাকে ডাকও দিয়েছিল, কিন্তু আমি যাইনি, কারণ আমার রাগ হয়ে গিয়েছিল। কি করে 3টা বছর আমি ওনার কাছে, আমার বাবা, আমার চাচা, আমার যারা সবাকাঙ্ক্ষী, বিশেষ করে আমার মামলা যারা দেখাশোনা করত, এতবার একটা ঠনকো মামলা নিয়ে যাওয়া লাগে।
কিন্তু উনি এই কথাই বলতো, হুজুর আমার কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল বলেন তো? একটা হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা ছিল, তো কোন দেশে ছিলাম আমরা টের পাচ্ছেন? এদেশে 1628টা চেয়ার আছে। এই চেয়ার ক্ষমতার চেয়ার। 1628টা চেয়ারের একটা মাত্র চেয়ারে হাত খোলা ছিল, বাকি সব চেয়ার ছিল হাত বাঁধা। কথা বোঝেন আমার? ওই যে একটা চেয়ারের হাত বাঁধা খোলা ছিল, ওরা যখন পালিয়ে গেছে পুরা 1629টা 1627টা চেয়ার সব হাত আবু সাইদের মতো খুলে গেছে। এবার মামলা দেখে আর বলে না যা, আগে তো জামিনও দিত না, আর এখন বলছে খারিজ করে দিলাম। তার মানে উনিও পর্যন্ত এতিম ছিল, ওনার উপরে যারা আছে তার কাছে। কথা বোঝেন? আপনি এতিমের সাথে কি করেছেন বলেন তো? এতিমের দিকে চোখ গরম করে তাকানো নিষেধ, তারে ঘাড়ে ধাক্কা দেওয়া নিষেধ। অথচ এতিমের সব অধিকার নষ্ট করে আপনি নিজে ক্ষমতায় বসে আছেন। 18 কোটি মানুষ আমরা এমন এতিম হয়ে গিয়েছিলাম, কাশি দেব তাও জিজ্ঞাসা করে দেওয়া লাগতো যে কাশি দেব। কি অবস্থায় ছিলাম আমি নিজে টের পেয়েছি। রিমান্ডে ওই 10টা দিন আমার কাছে মনে হচ্ছে এক একটা ঘন্টা এক এক বছর যাচ্ছে। আরে ভাই, এমনিতে তুই নিজেও জানিস যে ওর কোনো দোষ নেই, নিয়ে যে এমনিতে বলতে পারতিস না হাজুর বসে থাকেন, 10 দিন পরে আপনারে আমরা আদালতে দিয়ে দেব। কি করেছেন? আপনার বিবেকে কি একটু বাধা দেয়নি? নিজেই মাঝে মাঝে এসে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এত খারাপ আচরণ করতেন কি করে? আমি যাই হয় ছোটখাটো, আমার নামের আগে অন্তত আলেম লেখা আছে। কি আমার পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছেন, মাজায় দড়ি বেঁধেছেন ছাগলের মতো, হাত মানুষের সামনে বাঁধে আর আমার বেঁধেছে পেছনে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে আপনি টাঙিয়ে দিলেন 11 ঘন্টা। এমনি আমার শরীর চলে না, এর উপরে যদি এত বড় অত্যাচার 1-2 ঘন্টা করে ছেড়ে দেন। 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমার অধিকার সব নষ্ট করে রেখেছিলেন। জেলে থাকলে তো 10 বছর থাকা যায়, ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে শুধুমাত্র সেলে রেখে দিয়ে শেষ করেনি, 24 ঘন্টার তালা লাগিয়ে রাখে, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে আমার সাথে কেউ যেন কথা না বলে, আবার যোগাযোগ বাইরে পুরা বিচ্ছিন্ন। হ্যাঁ, আমার চাইতে কঠিন অবস্থায় ছিল যারা আয়না ঘরের গভীরে ছিল। আমিও ছিলাম 10 দিন, কিন্তু অত গভীরে না। মাঝে মাঝে দেখতাম কিছু মানুষ চিৎকার করছে। একটা মানুষ 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে আকাশ থেকে জঙ্গল থেকে মনে হয় বেরিয়ে আসতেছে, দেখলে আপনার ভয় লাগবে। যারা এত বড় নখ বলেন তো কি অবস্থা তার? এই লোকটা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে একটু জানাবে যে আমি এখনো বেঁচে আছি। এতিমদের সাথে যা করা হয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। অথচ বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ জানিয়েছে, হে নবী সাবধান এতিমের ব্যাপারে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি ওই মানুষগুলোকে দেখেননি? হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা নবীকে আল্লাহ প্রশ্ন করছেন, হে নবী আপনি কি ওই মানুষগুলোকে দেখেননি যারা কিয়ামত যে হবে এটা বিশ্বাস করে না? নবীজি বলেন, কই আমার সামনে যারা আসে তো দেখে মনে হয় সব কিয়ামতে বিশ্বাসী মানুষ। এদের চেহারা সুরত দেখলেই মনে হয় যে আকাশ থেকে মনে হয় জিবরাইল ওকে ফেলে দিয়েছে।
এত সুন্দর চেহারা, কিয়ামত বিশ্বাস করে না মানে? আল্লাহ বলেন হ্যাঁ, আমি যেগুলো বলছি দেখেন এগুলোর ভেতরে আছে কিনা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা এতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনকে খাবার দেয় না। এখানে ইয়াহুদ্দু শব্দের শাব্দিক অর্থ উৎসাহ দেওয়া, নিজে না পারলে অন্যকে দিয়ে উৎসাহ দেওয়াবেন। মিসকিন সাকানায়াস কোন থেকে শব্দটা এসেছে? মিসকিন মানে যে মানুষের ঘর বাড়িও নেই, যে মানুষটা সব সময় শুধু থাকার জায়গা, কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় এই চিন্তা করে। আর ইয়াতামা শব্দটা তআম থেকে বলা হয়। তআম মানে খাদ্য। যে লোকটা খাবারের চিন্তায় থাকে, খাবারের টেনশনে থাকে, এই মানুষটাকে এতিম বলা হয়। এই জন্যে সাফ কথা এতিমের ব্যাখ্যায় ওপরে যারা আছে তার নিচে যত মানুষ আন্ডারে কাজ করবে সবাই তার কাছে এতিম। এইভাবে যদি বাংলাদেশে শব্দটা বোঝার পরে আমরা কাজে লাগাতাম, এদেশে কোনো মানুষের অধিকার, তার অধীনস্থ যারা আছে, নষ্ট হতো না। আজ কত মানুষ তার উপরে চেয়ারে বসতে পারে, কিন্তু এতিমরা যারা দাঁড়িয়ে আছে উপরে, কলমের খোসা দিয়ে তাকে উপরে উঠতে দেয় না। 15.5 বছরে বহু মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন। বিভিন্ন চেয়ারে বসে বসে এই মানুষগুলোর অধিকার নষ্ট করার কারণে মানুষগুলো আজ উপরে উঠতে পারে না। ডক্টর ইউনূস আপনি দেখছেন আজ 10-12 দিন শুধু একই কথা বলছেন যে আমারে স্বচ্ছ নির্মল চরিত্রবান এই মানুষগুলো দেন, অথচ মানুষ নেই। মানুষ পাচ্ছে না এদেশে নির্মল চরিত্রের, স্বচ্ছ চরিত্রের। যারা সৎ চরিত্রের মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষে মানুষ উনি পাচ্ছে না। পাবে কোথায়? 15.5 বছর তো এরকম মানুষকে উপরে উঠতে দেওয়া হয়নি। তাদেরকে ফেলে রেখেছেন এমন জায়গায়, তারাই 15.5 বছরে মরিয়ে গেছে একেবারে। আমার কথার অর্থ আপনি বোঝেননি, আমি শুধু ইঙ্গিত দিলাম। আজ এতিমদের অধিকার নষ্ট করা হচ্ছে, এতিমের মাল আত্মসাৎ করা হচ্ছে। যারা এতিমের মাল এতদিন খেয়েছেন, আপনি জাহান্নামের আগুন খেয়ে বেঁচে আছেন। আমি একজনের নাম বলছি, আপনি উল্টা পাল্টা নেবেন না। সালমান এফ রহমান, এই দরবেশ, এই যে 36,000 কোটি টাকা ও কি জায়েজ ভাবে কামাই করেছে? 7টা ব্যাংক থেকে এই টাকাগুলো মারিং কাটিং করা। এই ব্যাংকে হাজার হাজার লক্ষ মানুষের টাকা ছিল। আমরা এখন সব এতিম। কথা বলেন না কেন? এতিমের মাল যারা ভক্ষণ করে এরা জাহান্নামের আগুন খায়, এটা আমি বানালাম। সুতরাং এই কাজ যারা করেছিলেন, এমনকি অনেক মানুষ আছে সুদ খেয়ে আনন্দে আছে। একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন।